হাই, শুভ। বেশি ইন্ট্রাকশন দিয়ে সময় নষ্ট করার কোনো মানে নেই জীবনে। সময়ের অনেক দাম আজকাল। সবাই দেখছি বিভিন্ন ভিডিও এডিটিং এ টিউটোরিয়াল বানাচ্ছে। তো আমিও ভাবলাম কিছু বানাতে গিয়ে বিভিন্ন জিনিস আমি খুঁজলাম টিউটোরিয়াল পারপাস, বেঙ্গলি পার্সনে। সেই অর্থে আমি ভিডিও এডিটিং বলতে রিল অ্যান্ড ডকুমেন্টারি এডিট পেয়েছি। কেউ বিভিন্ন ট্রেলার টিজার তুলে তার স্টাইল নিয়ে ডিসকাস করে কি ধরনের হতে পারে, গুগল ফ্লো কিভাবে হয় সেটার একরকম হয়, বাট এক্সাক্ট হাতে ধরে ভিডিও এডিটিং কোথাও নেই। হ্যাঁ, কোথায় হতে পারে? ইনস্টিটিউশন, বিভিন্ন ক্ষেত্রে পাওয়া যায়, কিন্তু তার কোনো বাইবেল নেই। সব তো সেই ক্ষেত্রে ভাবলাম এখন একটা কারেন্ট প্রজেক্ট চলছে। আমি এক ফ্রিল্যান্সার, জবও করেছি 2008 থেকে ভিডিও এডিটিং এর সাথে যুক্ত। অলমোস্ট হয়ে গেল প্রায় 18 বছর, যদি 2026 হয় 2008 থেকে। বাট আমিও কোথাও না স্টুডিওতে বসে শিখেছি সিনিয়রদের পাশে, কিন্তু এখন শেখার অর্থটা বদলে গেছে। সবাই ভাবছি ইউটিউবে হলে হয়ে যাবে বা বিভিন্ন জায়গা থেকে করলে হয়ে যাবে, বিভিন্ন অ্যাসেট প্যাকেজ প্রিসেট এফেক্ট না হলে তো আমার ফোনে হয়ে যাবে। বাট না, ভিডিও এডিটিং তা নয়। এটা একটা স্কিল, ক্রিয়েটিভিটি, যেটা করতে আর অ্যাডপ্ট করতে সময় লাগে মানুষের। মজার ব্যাপার হলো এটা আসলে হাতে ধরে কাজ। আমি স্ক্রিন শেয়ার এতক্ষণ দিয়ে দিতে পারতাম যে কি করছি সেটা দেখাবো, অফকোর্স দেখাবো সময় যেতে যেতে, কিন্তু আমি কিছু জিনিস বলছি, যেমন কি ধরনের এডিটিং হয়। একটা হচ্ছে রেগুলার টেলিভিশনের মধ্যে অনেক ভেদা রয়েছে। নিউজ হয়, মেগা সিরিয়াল হয়, নন ফিকশন হয়। লাইক মেগা সিরিয়াল মানে যেগুলো 6 to 10 চলে, সন্ধ্যাবেলা থেকে রাত 10টা অব্দি চলে, বিভিন্ন এন্টারটেনমেন্ট চ্যানেল, আমি চ্যানেলের নাম নিচ্ছি। নন ফিকশন মানে গেমের শো, যেগুলো খুবই সোশ্যাল মিডিয়ায় বা তার বিভিন্ন ধরনের ডিপ আমরা দেখতে পাই, যার অ্যাঙ্কার পরিবর্তন নিয়েও অনেক রকম কন্ট্রোভার্সি আমরা সোশ্যাল মিডিয়ায় দেখি। তো এইগুলোকে একটা রিয়েলিটি শো বা নন ফিকশন গেমের পর্দায় পাওয়া যায়। বাট নন ফিকশন আবার আর রিয়েলিটি শোর মধ্যে অনেক ডিফারেন্স আছে, সেগুলো অনেক বড় বিষয়, সেগুলো সময় যেতে যেতে আলোচনা করা যেতে পারে। তো আমার মূলত এখন যেটা খুব ডাইসি অবস্থা লাগছে সেটা হচ্ছে এডিটার পাওয়াটা একটা বড় মুশকিল হয়ে গেছে। লাইক সেটা টেলিভিশন হোক, ফিকশন হোক, অ্যাড হোক, ট্রেলার হোক, টিজার হোক, সবাই তাদের নিজেদের মতো করে বের ফেলেছে। বাট সঠিক স্কিল ব্যবহার করে লোকের সংখ্যা কম হয়ে গেছে। বিষয় হচ্ছে সমস্ত কাজের একটা ওয়ার্ক ফ্লো আছে, আমরা সেইগুলো ফলো করি না, সেটা ডিপেন্ড অন সিচুয়েশন, সবসময় সব ক্ষেত্রে হয় না। কিন্তু যদি ভাবি এটা একটা সিস্টেমের মধ্যে হয় যে কিভাবে টেলিভিশনের কাজ হয়, ধরুন কিভাবে শুটিং হয়, শুটিং এর পরে কি আসে, তারপরে কি হয়, আর তারপরে কিভাবে টেলিকাস্ট হয়, এই পুরো একটা প্রসেস যদি কেউ জানতে পারে তার জন্য কত সুবিধা হতো। ইনস্টিটিউটে তো এইসব ধরনের জিনিস কম শেখানোর সুযোগ রয়েছে। লাইভ প্রজেক্ট, এইগুলো খুব ইন্টারেস্টিং ওয়েতে করাই যায়, না করার কিছু নেই। সেক্ষেত্রে আমার মনেই হলো যদি এরম কিছু নিয়ে কোনো ভিডিও বানানো যায়, না আমি আমার ভিডিওতে কোনো রকম জ্যাবলারি এডিট আমার ভিডিওতে আমি করব, না আমি দেখাবো, আমি শুধু দেখাবো হোয়াট ইজ দ্য প্রসেস। আমি আমার ভিডিওতে কোনো রকমভাবে জ্যাবলারি এডিটিং আমি দেখাবো নয়, মানে আমি নিজে আমার যে ভিডিওটা আমি এখন যেটা শ্যুট করছি, হয়তো সেটা আমি আপলোডও করব, সেইটা কোনো রকমভাবে আমি বিভিন্ন কায়দা ইফেক্ট দিয়ে আপলোড করবো না। কথাটা জানা শোনা, সময় যেতে যেতে আমি দেখাবো যে কী ধরনের কাজ হয়, কীভাবে প্রসেস হয়, কী ধরনের মাল্টি ক্যাম এডিটিং হয়, সিঙ্গেল ক্যাম এডিটিং হয়,
ফিকশন কিভাবে হয়, ট্রেলার কিভাবে হয়, রিজাল্ট কিভাবে হয়, এগুলো খুব ইন্টারেস্টিং ওয়েতে হয়। কিন্তু কেউ আমাদেরকে বলে না কোনোদিন কিভাবে এটা করবো। মতো অবস্থা আমাকেও কেউ কোনোদিন বলতো না। যেমন এআই এর ক্ষেত্রে কি হয়, আপনি ইউটিউবে সার্চ করবেন এই ধরনের এআই কিভাবে শিখবো। আমি কোনো নাম নিচ্ছি না টুলের এই মুহূর্তে দাঁড়িয়ে, কিভাবে করবো, এটা কিভাবে করবো, আপনি পেয়েছেন। এখন নতুন সার্চ ইঞ্জিনও এসে গেছে, আপনি লিখে দিলেন সঙ্গে সঙ্গে আপনাকে বলে দিবে। কিন্তু আপনি যদি একটা ধরুন নাম কোনো রিয়েলিটি শো এডিটিং করতে চান বা শিখতে চান বা দেখতে চান, কোথায় লিখবেন? নো ক্যান হেল্প, সরি, কোথাও আপনি সেটার কোনো অস্তিত্ব টিউটোরিয়াল কোথাও পাবেন। এরকম নয় কেউ শিখতে চায় না, অনেক লোক আছে যারা শিখতে চায়, কাজ করতে চায়, ইন্টারেস্টেড, বাট সেটা সঠিক একটা ওয়ে দরকার। কিভাবে এই ভিডিও এডিটিং বা ওয়েটা হওয়া উচিত, তার কিছু জিনিস সময় যেতে যেতে আমি দেখাবো। বিকজ সবাই আজকালকার দিনে আমি দেখতে পাচ্ছি এআই এর বাইরে আর কিছু হতে পারে সেটা জাস্ট চলে গেছে। আমি বলছি না যে এআইটা কাজে লাগবে না, এআই কাজে লাগবে অফকোর্স, সেটার একটা স্পেশাল ওয়েতে, বাট ক্রিয়েটিভিটি অ্যান্ড ব্রেনস্টর্ম ইজ আল্টিমেট। এখন খুব লেটেস্ট ট্রেন্ড উঠেছে পডকাস্ট এডিটিং, এআই ভিডিও এডিটিং। কিন্তু পডকাস্টটাকে একটা সময় আমরা টক শো বলে জানতাম, এখন লোকে পডকাস্ট বল। ঠিক আছে, সময় যেয়েছে, নাম বদলেছে, ইন্ডাস্ট্রি বদলেছে, গুড ফর আস অলসো। বাট আমরা কখনো ভেবেছি যে 9টা ক্যামেরা একসাথে কিভাবে সিঙ্ক্রোনাইজ করা যায়? সেটা কোথাও দেখায় আমাদের? তার কোনো সফটওয়্যার আছে, তার টুল এসছে কোনোদিন? যদি সিঙ্কও হয়ে গেল, এডিটটা কিভাবে করবে? তার যদি কিছু জিনিস থাকে আমাদের কাছে, সেটা আমরা কি করবো? আমি একটা স্ক্রিনের নিচে একটা ছবি দিচ্ছি, ছবিটা হচ্ছে 8টা ক্যামেরা, মোটামুটি 8টা ক্যামেরা। এই ছবিটা যদি দেখা যায় তাহলে বোঝা যাবে যে এটা এডিটিং একটা টাইম লাইন। যদি অনেক মাল্টিপল কাটস আছে, আমি যদি একটুখানি ভিডিওটা দেখাই, নিচে ভিডিওটা দেখাবো, আমার নিচে ভিডিওটা থাকবে, মানে যখন আমার ভিডিওটা দেখবেন তার নিচে দেখতে হবে মাল্টিপল কাটস ভিডিও এডিটিং দেখা যাচ্ছে। বাট এটা প্রায় অ্যাভারেজলি 2 ঘন্টার টাইম লাইন। এটা যদি কাউকে দিয়ে বলা হয় একদিনে এডিটিং করে দিয়ে দেওয়ার কথা, সুইচ মানে কি বলি আমি, এক ক্যামেরা থেকে আর এক ক্যামেরার শটটাকে সিলেকশন করে এটাকে সুইচিং করা। তো এরকম প্রচুর জিনিস আমি দেখাবো সময় যেতে যেতে। ভিডিওটা বেশি দীর্ঘ করবো না, আমি প্রত্যেকদিন চেষ্টা করবো কমই করতে, কিন্তু আমি সময় যেতে যেতে আমার স্ক্রিন শেয়ার দেবো। এখন আমি দিচ্ছি প্রথম ভিডিও, বিকজ ভিডিওটা বানাচ্ছি আমি আমার সুবিধার জন্য, পরবর্তীকালে আমার ইউটিউবে থেকে যাবে। আজ আছি বা কাল নেই এইসব তো কেউ কোনোদিন জানে না, কিন্তু এই অ্যাসেটটা একটা সার্ভারে থেকে যাবে। কিছু জিনিস এক্সপিরিয়েন্স আমি শেয়ার করে রেখে দিতে চাই। বাট হ্যাঁ, অফকোর্স আমি সময় যেতে যেতে অফকোর্স রেখে দেবো। আমি শুধু একটাই জিনিস দেখাতে চাই, আপাতত এইটুকুনি থাক। সময় যেতে যেতে মিউজিক করা, কীভাবে ডাউনলোড করবো মিউজিক, কীভাবে এডিট করছি তার সমস্ত দেবো, কীভাবে প্রিমিউ হয়, ডিরেক্টরের পার্সপেক্টিভ কী থাকবে, অনেক কিছু, কীভাবে একটা জিনিসকে রিপ্রেজেন্টেশন করা হয়, চ্যানেলে কীভাবে আউট যায়, বিআইয়ের জন্য কীভাবে যাবে। সময় যেতে যেতে নাম, সমস্ত ফাইল ফরম্যাট আমরা আগে ডিসিশন করবো, কোথায় দেখা যাচ্ছে এই শোটা, তারও একটা ডিসকাশন করবো আমরা। তো এটা একটা ভালো লার্নিং হবে আপনাদের। আমি চেষ্টা করবো 1 মাস পুরো বিষয়টা করতে, দেখা যাক সময় যেতে যেতে কেমন হয়। আজকের জন্য এইটুকু, ধন্যবাদ।